নরসিংদীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 28 মার্চ 2025 তারিখ শুক্রবার নরসিংদী স্টেশন রোডে হলিডে রেস্টুরেন্টের নান্দনিক আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও নরসিংদী কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুর্শিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ডক্টর মশিউর রহমান মৃধা। প্রথম যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি যদি আবার নতুন করে পড়াশোনা করার সুযোগ পাই তাহলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। কারণ এই অনুষ্ঠানটিতে আসার ব্যাপারে এই দাওয়াতটা আমাকে এমন করে দেওয়া হয়েছে, এতে আমার মনে হয়েছে যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আন্তরিকতা, হৃদ্যতা, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদি অনেক বেশি হচ্ছে যারা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান পনির, হাজী আবেদ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর শফিউল আজম কাঞ্চন, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিন ও নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মুসাব্বির আহমেদ নাসির শাহ। এক নম্বর আমার পড়াশোনা হবে যে তিনটা রিলিজিয়াস স্টাডিজ, 2 নম্বর একাডেমিক এবং 3 নম্বর হলো চাকুরির যে পরীক্ষা। আমি ইউনিভার্সিটির ছাত্র, তো আমি যেটা উপলব্ধি করতেছি যে ঢাকা ইউনিভার্সিটি বা এর আশেপাশে ইউনিভার্সিটি ছাড়া বাকি যারা একটু দূরে আছে, বিশেষ করে কুষ্টিয়া, তারপরে আপনার ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো যেগুলো নতুন হয়েছে, এই ছেলেগুলো চাকরির পরীক্ষায় অত্যন্ত পিছিয়ে থাকে। আমি নিজে ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোনো ছাত্র আমি পাই নাই নরসিংদী জেলা। এর জন্য আমি মন কষ্ট করে পরে চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি এটা মুর্শিদ ভাইয়ের কাছেও আলাপ করছি যে আমি তখন পাই নাই কাউকে, যার কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই 92-93 সালে তখন আমি চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি করে আসছি। আমার মেয়েকে নিয়ে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য যখন আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছি, ওইখানে একটা জিনিস আমার চোখে পড়ছে যে নরসিংদী জেলা পিছনে লেখা তারা পানির বোতল, শরবত, এই সেবাটা তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে গেছি, রাজশাহীতে আমি সেবাটা পাইছি। খুব দুরবস্থায় গিয়ে পড়ছি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, কারণ কুষ্টিয়া ইউনিভার্সিটি নরসিংদীর কেউ আছে কিনা আমার তখন জানা নাই। রবীন্দ্রনাথের নির্জনের স্বপ্নভঙ্গ এই কবিতাটির দু একটি লাইন বলে আমার অনুভূতিটিকে ব্যক্ত করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানির কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে রবি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ, রুদিয়া রাখিত নারী। কুনতুল খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে, মানুষকে উদ্দেশ্য করে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সৃষ্টির সেরা জীব হিসাবে, কারণ তোমরা ভালো কাজ করবে এবং অন্যকে ভালো কাজ করার জন্য আদেশ করবে আর নিষেধ কাজ থেকে বাধা দিবে। তো আজকে যে কাজটা করা হচ্ছে, আমি মনে করি সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে এই যে ভালো কাজে একটা প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নাইম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা দেখলাম, যে আমি মনে হয়
প্রথম ছাত্র 97 বেচে, আমি 97-98 সেশনে ভর্তি হয়েছি। কিছুক্ষণ আগে আমার এক ছোট ভাই বললো যে কত কল্যাণ সমিতি দেখলাম কিন্তু নরসিংদী কল্যাণ সমিতি নাই, আমাদের ছিল না। পরে দেশ ও জাতির স্বার্থে প্রার্থনা করা হয়। পরে সকলে ইফতার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তির ঘোষণা করা হয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট সাব্বির আহমেদ, চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন, নরসিংদী টিভি।